আজকে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেব। বিষয়টা হচ্ছে দেখেন, আপনি কেন খামার করবেন? বা কেন আপনার খামার করা উচিত বা কারা খামার করবেন? আপনি বেকার আছেন, বসে আছেন, আপনি কোনো ওয়ে পাচ্ছেন না। তাদের জন্য অপশনালি হিসেবে খামার। ছোট্ট পুঁজি, ছোট্ট বিনিয়োগ, ছোট্ট স্বপ্ন, ধীরে, ধীরে বড় পরিকল্পনা। ব্যবস্থাপনা ভালো হলে আপনার যদি ঘাস বা সিজনাল দানাদার খাবার বা বাজার ব্যবস্থাপনা এগুলো যদি সঠিকভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন নিজের হাতে, তাহলেই কিন্তু আপনি একজন সফল খামার হিসেবে এস্টাবলিশ হবেন। আর যাদের বিজনেস ওয়ে আছে, যারা সুযোগ আছে যে যেমন আমি একটা বিজনেস করতেছি তার পাশাপাশি খামার করব, নিজে দেখাশোনা করব, নিজে তদারকি করব, হ্যাঁ, আপনার জন্য হচ্ছে এই সেক্টর। আবার যারা প্রবাসী আছেন, প্রবাস সারা জীবন তার প্রবাস থাকবেন না, কিন্তু আপনি প্রবাসে থাকা অবস্থায় আপনি যদি আপনার ফ্যামিলিকে দু চারটা গবাদি পশু কিনে দেন, তারা যদি সেটা থেকে লাভ বের করতে পারে, তখন আপনি একটা বাণিজ্যিক সেট করে থাকা অবস্থায় প্রবাসে এখানে 1 বছর স্টে করেন, তখন যদি দেখেন যে না আপনার এখান থেকে ভালো একটা আর্নিং হচ্ছে, তখন আপনি এই সেক্টরে ইনভলভ হলেন। এবার আসি আমরা কিভাবে শুরু করব। অনেকেই স্বপ্ন দেখেন 10-15 লাখ টাকা আছে একবারে বিনিয়োগ করব। না, আমি বলবো যাদের 10 লাখ টাকা আছে তারা অনলি 4 লাখ টাকা বিনিয়োগ করবে, 2 লাখ টাকা খাবারের জন্য রাখবে, 1 লাখ টাকা সেট করবে, আর বাকি 3 লাখ টাকা ব্যাকআপ মানি হিসেবে রেখে দেবে। এটা কেন রাখবে দেখেন, প্রত্যেকটা বিজনেসের উত্থান পতন আছে, প্রত্যেকটা ব্যবসার কলা কৌশল আছে, আপনাকে আগে সেগুলো রপ্ত করতে হবে, শিখতে হবে। আমি বলবো আপনার মূলধনের সম্পূর্ণ বিনিয়োগ আপনি করবেন না। যদি আপনি আপনার মূলধন সম্পূর্ণ বিনিয়োগ করেন তাহলে হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। শুরুতেই যে বিজনেসটা আপনাকে শেখাবে, আপনাকে শিখতে হবে, সেই জিনিসগুলো আপনি শিখে বাজার ব্যবস্থাপনা, গবাদি পশু কেনাবেচা এবং জাত নির্বাচন এবং সেট তৈরিকরণ, আপনি যে দুধ এবং মাংস উৎপাদন করতেছেন সেগুলো কোথায় বিক্রি করবেন, এই বিষয়গুলো যদি আপনি 2-1 বছরে ক্লিয়ার হয়ে যান, তখন কিন্তু আপনার বাকি 3 লাখ না আরও 30 লাখ টাকা আপনি ইনভেস্ট করলে কিন্তু আপনি এখান থেকে রিটার্ন পাবেন। প্রথমেই বড় আকারের কোনো কিছু নয়, ঝুঁকি এড়াতে আমরা সবসময় সবাইকে আমি আমার জায়গা থেকে পরামর্শ দিয়ে থাকি, ছোট্টভাবে 2টা 4টা 3টা এভাবে শুরু করেন। আপনি যখন বুঝতে পারবেন যে এখানে নামার পরে এখানে দালালের কমিউনিকেশন কী, আপনি যেখানে বেচতেছেন আপনি সঠিক ন্যায্য পাচ্ছেন, দাম পাচ্ছেন কি না, আপনার দানাদার খাবার আপনার এলাকায় সহজ প্রাপ্যচল্য কতটুক, আপনি কোন কোন খাবারটা হাতের কাছে পাচ্ছেন, বা আপনার মার্কেটিং ব্যবস্থাপনা, এইগুলো যখন আপনি আস্তে আস্তে শিখবেন, তখন 2-3 বছর পরে আপনি কিন্তু বুঝে যাবেন যে আপনার কী করা উচিত। আমি দূর থেকে আপনাদেরকে পরামর্শ দিতে পারবো, কিন্তু আপনার কাজটা আপনাকেই করতে হবে। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। কথাগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।